এই বিপ্লবের পেছনে অবশ্যই বিএনপির অনেক অবদান আছে, কিন্তু তারপরেও এই যে মিলন ভাই বললেন যে আমরা মুগ্ধর রক্ত দেখেছি, আমরা দেখেছি এই যে সাইদ কেমন করে শহীদ হলো, এবং এই ছাত্রদের, নিষ্পাপ ছাত্রদের লাশের ওপর থেকে একটা পাপী সরকার আজকে পালিয়ে গেল। আমরা এটা যদিও দেখতে কষ্ট হয়েছে, কিন্তু এটাই আজকে বাস্তব। এই বাস্তবতার উপরেই আজকে আমরা এই মিটিং করতে পারছি, একটা গণতান্ত্রিক মিটিং করতে পারছি। তো এটা বলার ব্যাপার, এইটা বলার কারণ এইটা যে প্রতিবাদ করতে শক্তি লাগে না, প্রতিবাদ করতে সাহস লাগে। আমার তো শুধু বাবার শক্তি ছাড়া সত্যি কথা বলতে এই বয়সের কিছুই নাই। আমরা তো মানববন্ধনে দাঁড়িয়ে যেতাম। ভোলার যখন অবৈধ খাল ভরাটের কাজ চলল, লুটতরাজের রাজনীতি শুরু হলো, আমরা কিন্তু মানববন্ধনে নেমে যেতাম। স্টুডেন্টরাও আজকে নেমে গেছে, কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। কেন এই সব কথা বললাম? ধরে রাখার ব্যাপারটা হচ্ছে চাঁদাবাজি থেকে শুরু করে, খারাপ কাজ থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে, এগুলোকে বন্ধ করতে হবে। এগুলার একটা ভালো নাম অনেকে দিতে চায়, বলে যে প্রতি বিপ্লব। আসলে এগুলার কোনো ভালো নাম হয় না। খারাপ কাজ তো খারাপ কাজই। যারা অবৈধভাবে বালি উত্তোলন করে, চাঁদাবাজি করে, ঘর লুট করে, পুকুরের মাছ দখল করে বিক্রি করবে, সেটার কোনো ব্যাখ্যা হয় না। সেই রকম ভাবেই আজকে যারা সম্মানিত সমন্বয়ক আছেন, যারা ছাত্র, নিষ্পাপ যে ছাত্রদের রক্তের উপর আজকে স্বাধীনতা অর্জন করেছি, সেই নামে যদি চাঁদাবাজি শিকার হই আমরা ছেড়ে দেব না। গতকাল আমাদের প্রিয় অধ্যাপক আসিফ নজরুল মহোদয় একটি কথা বলেন যে তার নাম ভাঙিয়ে এইরকম যদি চাঁদাবাজি হয় তাহলে যেন আমরা অ্যাকশনে যাই, সঙ্গে সঙ্গে যেন আমরা প্রতিবাদ করি। তো এটার মানে হচ্ছে যে তারই তো সংস্পর্শের এই ছাত্র সমন্বয়কগণ। তো আমাদেরও কানে আসে, দলীয় ব্যাপারও কানে আসে, সমন্বয়কদের ব্যাপারও কানে আসে। আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। কোনো রকম কোনো চাঁদাবাজি, আমার পরিবার তো এটার থেকে আজীবনই এটার বিপক্ষে কথা বলে আসছে, এবং জেলা সভাপতি মহোদয় এটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে এসপি অফিসে গিয়ে এটাও বললেন যে প্রয়োজনে ইলেকশন করব না, কিন্তু চাঁদাবাজি বন্ধ হতে হবে। তো আপনারা অ্যালার্ট থাকুন, আমাদের সবাইকে মিলে এই দেশটা গড়তে হবে। আমরা চাই একটা সুস্থ সুন্দর বাংলাদেশ আসবে। আমরা চাঁদাবাজির টাকায় ইলেকশন করব না। বিনা টাকায় কেমন করে একটা ইলেকশন হয় নুর হোসেন কাকা দেখিয়ে দেবেন। আপনার এলাকা থেকে আমরা চাচ্ছি হাইয়েস্ট ভোট বলার। তো যাই হোক, এবং ভবিষ্যতে আমাদের যেই প্রোগ্রামগুলো হবে, সেই প্রোগ্রামগুলোয় একটাই পরিচয় থাকবে, বাংলাদেশি। আমরা অনেক ধন্যবাদ, আপনি সনাতন ধর্ম অবলম্বনদের জন্য একটা আলাদা জায়গা করেছেন, কিন্তু ভবিষ্যতে আমরা একসাথে যেন করতে পারি। রাজনৈতিক পরিবারে ধর্মের কোনো মূল্য নেই, এটা আমি বিশ্বাস করি। আমরা এখানে সবাই একত্রিত হয়ে, এবং সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমরা বাংলাদেশি, এবং সবাই আমরা বিএনপি করার অধিকার রাখি। সুতরাং আমরা একত্রিত হয়ে আমরা জাতীয়তাবাদী শক্তিকে ইনশাল্লাহ ভবিষ্যতে ক্ষমতায় আনতে চাই, এইটুকুই আমাদের কামনা।